والصلاة والسلام على سيد المرسلين الذي كان نبيا وآدم لمنجدل بين الماء والطين الذي هو أكرم الأولين والآخرين قائد الغر المهجلين نبي الأنبياء عظيم الرجاء من الجود والعطاء محي الذنوب والخطايا شفيعنا يوم الجزاء سر الله المكنون ذر الله المخزون عالم ما كان وما يكون نور العقيدة والعيون سرور القلب المعلوم سيدنا وحبيبنا ونبينا وشفيعنا ومولانا محمد النبي المبعوث رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين وخصوصا على ابنيه الكريمين العظيمين الرؤوفين الرحيمين الإمامين الإمامين السيدين الشهيدين النيرين الطاهرين العظيمين المكرمين المعظمين الشابين العظيمين سيدنا الحسن والحسين عليهما وعلى جدهما له التحية والسلام وبعد فقد قال الله تعالى في الكتاب الكريم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم আমার শ্রোতা ভাই বোনেরা যত ভক্ত বৃন্দ আছেন এখানে সিলসিলার লোকেরা আছেন যারা এখানে আছেন বা দূরে আছেন যেখানে আছেন সকলকে আমার দিক হইতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই পৃথিবীতে অনেক জাতি আছে, যে জাতিকে দেখেন ওরা ইবাদত করে। ইহুদিরা সিনাগোগে যায় কি করতে? ইবাদত করতে। বুদ্ধিস্টরা পাগোডায় যায় কি করতে? ইবাদত করতে। খ্রিস্টানরা চার্চে যায় কি করতে? ইবাদত করতে। মাজুসিরা অগ্নি পূজকরা আতিশ কাদায় যায় কি করতে? ইবাদত করতে। মুসলমানেরা মসজিদে যায় কি করতে? ইবাদত করতে। ভাই ইবাদত কেন করতেছেন? সকলের একটাই উদ্দেশ্য, সকলের একটাই উদ্দেশ্য কি? আল্লাহর মর্জি অর্জন করার জন্য। আল্লাহ রাজি হয়ে যাবে, ভগবান রাজি হয়ে যাবে, গড রাজি হয়ে যাবে, ঈশ্বর রাজি হয়ে যাবে। রাজি হলে কি হবে? ঈশ্বর রাজি হয়ে গেলে, আল্লাহ রাজি হয়ে গেলে, মুসলমানের উপর আল্লাহ রাজি হয়ে গেলে কি করবে? আল্লাহ আল্লাহ জান্নাত দিয়ে দিবে, প্যারাডাইস দিয়ে দিবে। এখন প্যারাডাইস যখন দিয়ে দিবে তো অর্থ কি হলো? ইবাদতের অর্থ হলো আল্লাহর রেজামন্দি, আর আল্লাহর রেজামন্দির অর্থ হলো জান্নাত অর্জন করা। কিন্তু জান্নাত আছে কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, এটা সিয়াসতের হাদিসে আছে, প্রায় সব হাদিসে আছে যে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। হাসান আর হুসাইন সর্দার কাকে বলে? কাউসার সাহেবের দোস্তা ছেলে, মাওলানা কাউসারের দোস্তা ছেলে। দোস্তার ছেলের মধ্যে উনি একটা ছেলেকে সব ছেলের সর্দার তৈরি করে দিলেন। তো বাকি ছেলে কাউসার সাহেবের মালের অধিকারী আছে, মালিক আছে,
কিন্তু তাদের উপরও মালিক হলো ওই ছেলে যাকে তাদের উপর ও সরদারি দিয়ে দিয়েছে। তো পয়গম্বর আদম থেকে ঈসা পর্যন্ত সবই জান্নাতের অধিকারী, সবই জান্নাতে যাবেন, কিন্তু তাদের উপর সরদারি করবেন যে হযরতে ইমাম হাসান ওয়া হুসাইন রাসূলুল্লাহ কাঁদলেন কেন হুসাইনের জন্য? একবার কেঁদেছেন, সংখ্যা এখনো নির্ণয় হয় নাই। হাদিসে আছে যে বারবার কেঁদেছেন, একবার না বারবার কেঁদেছেন। তো ভাই যখন রাসূলুল্লাহ বারবার কেঁদেছেন, রাসূলুল্লাহর একটা সুন্নাত টুপি পড়েছেন, আপনারা বলতেছেন সুন্নাত, টুপি পড়তেছেন, দাতন করতেছেন রাসূলুল্লাহ, আপনারাও দাতন করতেছেন সুন্নাত। আপনারা রাস্তায় চলতেছেন, কোনো কিছু খারাপ জিনিস দেখলেন সরাই দিতেছেন, এটা রাসূলের সুন্নাত। আপনারা প্লেট ধুয়ে খাচ্ছেন, এটাও রাসূলের সুন্নাত। আপনারা ডান হাত দিয়ে খাচ্ছেন, রাসূলের সুন্নাত। বিসমিল্লাহ বলে খাচ্ছেন, রাসূলের সুন্নাত। তো রাসূলের সুন্নাত যখন, রাসূলের আমলকে রাসূলের সুন্নাত বলা হয়, তো রাসূল হুসাইনের জন্য বারবার কেঁদেছেন, তো এটাকে কেন সুন্নাত বলতেছেন না? এটা কেন সুন্নাত হলো না? আচ্ছা, রাসূলুল্লাহ এটা কথা বলেন না যে নামাজ পড়লে আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে, এটা কথা বলেন না। বা রোজা রাখলে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে, এটাও বলেন না। হজ করলে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে, এটাও বলেন না। যাকাত দিলে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে, এটাও বলেন না। যদিও এগুলা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ইসলাম, ইসলামের স্তম্ভ, আপনি ইসলামের স্তম্ভ পাঁচটা, ওইটা আপনি বোঝাচ্ছেন, ওইটা আপনি আদায় করতেছেন, কিন্তু রাসূলুল্লাহ এটা বলতেছে না যে এইগুলা করলে আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। কিন্তু একটা সুন্নত আমল আপনি করতেছেন, কি হুসাইনের জন্য কাঁদতেছেন, মাতম করতেছেন, মরসিয়া করতেছেন, নওহা করতেছেন, বিলাপ করতেছেন। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন যে আমার দৌহিত্র হুসাইনের জন্য যে ব্যক্তি কাঁদবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। একটা সুন্নাত করলাম, শাফাআত ওয়াজিব। আচ্ছা, আপনারা শুনেছেন আমাদের মাওলানারা বলে যে জাহান্নামের আগুন, ফায়ার অফ হেল, জাহান্নামের আগুন এত প্রখর যে এক কাতরা, এক ফোঁটা যদি পৃথিবীতে চলে আসে জাহান্নামের আগুন, তো এটা পুরাইতে থাকবে, ওইটা থামবে না। ও এত প্রখর যে ওইটা পুরাইতে থাকবে, পৃথিবীকে পুরাই দেবে, পুরাইতে থাকবে, যেতে থাকবে, পুরাইতে থাকবে, যেতে থাকবে, কোনোখানে থামবে না, কেউ ওকে টিকাইতে পারবে না। জাহান্নামে ওই এক ফোঁটা আগুনকে কোনো কিছু ঠেকাইতে পারবে না, সব পুরাইতে চলে যাবে। সমুদ্র হোক, পাহাড় হোক, পৃথিবী হোক, সব। আর গিয়ে থামবে কোথায়? জাহান্নামে। কত পাওয়ারফুল জাহান্নামের আগুন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন যে যে ব্যক্তি আমার দৌহিত্রের শাহাদাতের
মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজ পড়তেন। হুসাইনের বয়স কত? 3 বছর, 3 ইয়ার্স। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফজরের নামাজ পড়াইতেছেন, পিছনে সব সাহাবী, আর উনি ফজরের নামাজ, ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়াচ্ছেন। সাজদায় গিয়েছেন, হুসাইন বসে গিয়েছেন উনার পিঠে। হুসাইন ফরজ নামাজ পড়াচ্ছেন কাকে? সাহাবীদেরকে। পড়াচ্ছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর উনি সাজদায় গেছেন, ইমাম হুসাইন ওনার পিঠে বসে গেছেন। পিঠে বসে গেছেন। কি হলো ভাই? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালো, যে যাও আমার হাবিবকে বলে দাও যে যতক্ষণ পর্যন্ত হুসাইন নিজের ইচ্ছায় না নামে ততক্ষণ পর্যন্ত আপনি সাজদায় থেকে যাবেন। রাসূলুল্লাহ সাজদায় আছেন, কি করতেছেন? তাসবিহ পড়তেছেন, সুবহান রাব্বিয়াল আলা। ভাই 7 বার ফরজ নামাজের মধ্যে 7 বারের বেশি যে কোন তাসবিহ যদি আপনি পাঠ করেন নামাজ বাতিল হয়ে যাবে। সকলেই খাইবে। খাওয়ার পর রাসূলুল্লাহ খুবই প্রসন্ন, সকলে কথা বলতেছেন, সকলেই কথা বলতেছেন। রাসূলুল্লাহ হঠাৎ কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন। তো সকলেই অবাক হয়ে গেল, মওলা আলী অবাক হয়ে গেলেন যে রাসূলুল্লাহ এখন এত প্রসন্ন, এত খুশি, এত আনন্দ, হঠাৎ কাঁদতেছেন। মা ফাতেমা অবাক হয়ে গেলেন। ইমাম হাসান হুসাইন, তো মা ফাতেমা জিজ্ঞাসা করলেন যে আপনি এত প্রসন্ন ছিলেন, এত খুশি ছিলেন, আর হঠাৎ কাঁদতেছেন। রাসূলুল্লাহ কি বললেন যে মা, আমি যখনই খুশি হই, যখনই আনন্দিত হই, তখনই জিবরাইল আলাইহিস সালাম আমার পবিত্র হোসেনের শাহাদাতের খবর এসে আমাকে বলে যায়, আমি কাঁদি, আমি কাঁদি। ইমাম হুসাইন 3 বছর বয়স, ভাই 3 বছর বয়স ইমাম হুসাইন। রাসূলুল্লাহ বলেছেন সগীরুনা ওয়া কাবীরুনা সাওয়া, আমার বংশের একদিনের বাচ্চা আর 100 বছরের বুড়া সব বরাবর, বিদ্যায় এক বরাবর, বুদ্ধিতে এক বরাবর, জ্ঞানে এক বরাবর, ধর্মের বিদ্যায় এক বরাবর, কোনো কমতি বেশি নাই। তো হযরতে ইমাম হুসাইন উনি কি করলেন? গেলেন তার কাছে, নানার কাছে। নানাকে বললেন যে নানা যান, এতে তো কোনো সন্দেহ নাই, আপনি 1 বার 2 বার না, বারবার বলেছেন যে আমি কারবালার মাঠে শহীদ হব, আর এতে কোনো সন্দেহ নাই যে আমি শহীদ হয়ে যাব। আর আপনি বারবার আমার শাহাদাতের খবর দিয়েছেন, তা আমি কারবালার মাঠে শহীদ হব, আর নির্মম ভাবে শহীদ হয়ে যাব। তো আমার তো কিছু ভক্ত থাকবে, আপনারও কিছু ভক্ত থাকবে, আমার আব্বার আম্মারও কিছু ভক্ত থাকবে, আমার ভাইয়ের ভক্ত থাকবে। তো আমি যখন কারবালার মাঠে নির্মম ভাবে শহীদ হয়ে যাব, নির্মম ভাবে অত্যাচারিত হয়ে মারা যাব, তো আমার ভক্তরা যখন এই খবরটা শুনবে তাদের হৃদয়ে আঘাত লাগবে, তারা দুঃখী হবে, তারা কাঁদবে, তারা বিলাপ করবে। তো নানা যান, যারা আমার শাহাদাতের খবর শুনে কাঁদবে,
যারা তোমার শাহাদাতের খবর শুনে দুঃখী হবে, বিলাপ করবে, হাসরের দিন সর্বপ্রথম আমি তাদের শাফাআত করব। তারপর গেলেন কোথায়? আব্বার কাছে। আব্বাকে বললেন যে আব্বা জান, আপনি তো শুনলেন যে আমি কারবালার মাঠে নির্মম ভাবে শহীদ হব। আপনার ভক্ত, আমার ভক্ত, তারা সকলেই কাঁদবে, তারা দুঃখী হবে। তো যারা আমার শাহাদাতের খবর শুনে দুঃখী হবে, কাঁদবে, আপনি তাদেরকে কি দিবেন? মাওলায়ে কায়নাত শেরে খোদা হায়দারে কাররার মাওলা আলী মুশকিল কোষা বললেন যে বাবা, আমি সাকিয়ে হাউজে কাউসার, আমি হাউজে কাউসারের মালিক, আমি হাউজে কাউসারের পানি পেলানে वाला। যারা তোমার শাহাদাতের খবর শুনে দুঃখী হবে, কাঁদবে, আমি হাসরের মাঠে সর্বপ্রথম তাদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াবো। তারপর গেলেন কোথায়? নিজের ভাইয়ের কাছে। নিজের ভাইকে বললেন যে ভাইয়া, যারা আমার শাহাদাতের খবর শুনে কাঁদবে, তুমি তাদেরকে কি দিবে? ইমাম হাসান বললেন যে ভাইয়া, আমি আর তুমি দুইজনে জান্নাতের মালিক। আর আমার পক্ষে যারা তোমার শাহাদাতের জন্য কাঁদবে, শাহাদাতের উপর কাঁদবে, দুঃখী হবে, বিলাপ করবে, হাসরের দিন জান্নাতের যত সুবিধা আছে, যত ফ্যাসিলিটি আছে, জান্নাতের সব সুবিধা তাদের জন্য আমি উন্মুক্ত করে দিব। তারপর আসলেন কোথায়? নিজের আম্মার কাছে। মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহার কাছে এসে ওনার কোলে বসে গেলেন। যখন বসে গেলেন তখন মা ফাতেমা কাঁদতে লাগলেন। মা ফাতেমা কাঁদতে লাগলেন, বললেন মা তুমি কাঁদো না, আমি যে কারবালার মাঠে শহীদ হয়ে যাব, আর আমার শাহাদাতের খবর তোমার ভক্ত, আমার ভক্ত সকলে শুনবে, তারা কাঁদবে, মা তুমি তাদেরকে কি দিবে? মা খাতুনে জান্নাত কাঁদতে লাগলে। ইমাম হোসেন বললেন, মা তুমি বলো। মা খাতুনে জান্নাত বললেন, বাবা, যারা তোমার শাহাদাতের খবর শুনে কাঁদবে, যারা বিলাপ করবে, কিয়ামতের দিন আমি আমার চুল খুলে দিব, এবার আমি জান্নাতের দরজায় বসে যাব, আর এক এক করে সকলকে আগে জান্নাতে প্রবেশ করাবো, এবং সবার শেষে আমি জান্নাতে যাব। ইমাম হুসাইন আলাইহিস সালাম ভাই প্রতিশ্রুতি নিয়েছেন। সারাদিন যুদ্ধ হয়েছে, ছোট ছোট শিশুরা ভয়ে আতঙ্কে কোন পাথরের পিছনে, কোন টিলার পিছনে, কোন ঝোপে ঝাড়ের মধ্যে গিয়ে লুকিয়ে গেছে। তারা এসে বলছে, উনি জ্বলন্ত তাঁবুর খড়ি তুলে খুঁজতেছেন, কোথায় বাচ্চা? কোন বাচ্চাকে পাচ্ছেন, নিয়ে আসছেন কোলে তুলে, বলছেন এটা কার বাচ্চা? বলছেন এটা আমার বাচ্চা। বলছেন এটা তোমার বাচ্চা না। আবার এরকম রাত হয়ে গেছে। ওনার বোন হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহা, ছোট বোন হযরত উম্মে কুলসুম সালামুল্লাহি আলাইহা বলছেন যে আপা গজব হয়ে গেছে, আপা সকিনাকে পাচ্ছি না, সকিনা পাওয়া যাচ্ছে না, আমি খুঁজতেছি সকিনা কই।
হযরত জায়নব বললেন যে ভাইয়া আমার বুকে দিয়ে গিয়েছিলেন সাকিনাকে, সাকিনা কোথায় গেল? গভীর রাত হয়ে গেছে ভাই, সাকিনাকে খুঁজতে চলেছে। হযরতে জায়নব উম্মে কুলসুমের হাত ধরেছেন। উম্মে কুলসুম বলল, আপা মনে হয় তার চাচার কাছে গিয়েছে, চাচা যে তার জন্য পানি আনতে ফোরাতের ঘাটে গিয়েছিল, আর তো ফিরে আসে নাই, মনে হয় তার চাচার কাছে গিয়েছে। হ্যাঁ, তা হতে পারে। দুই বোন গিয়েছে ফোরাতের ঘাটে, দূর থেকে লাশ দেখা যাচ্ছে। চিৎকার করে হযরতে জায়নব বললেন যে ভাইয়া আব্বাস এখানে কি সাকিনা এসেছিল? লাশ থেকে আওয়াজ আসতেছে, ভাই আহলে বাইত যদি বুঝেন, আহলে বাইতকে আজ পর্যন্ত কেহ বুঝতে পারে নাই। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের মাঠে আমি জিজ্ঞাসা করব আমার আহলে বাইতের ব্যাপারে, জিজ্ঞাসা করব। কোরআন শরীফে আছে, এখন বর্ণনার সময় নাই। আওয়াজ আসছে লাশ থেকে যে ওকে আমার কাছে আসতে দিও না, আমি সাকিনার কাছে লজ্জিত, কারণ আমি সাকিনার জন্য পানি দিয়ে যেতে পারি না। আর দুই বোন ওখান থেকে ফিরেছেন। তো ইয়াজিদি সৈন্যের একজন ব্যক্তি লম্প হারিকেন নিয়ে তার কোন আত্মীয়র লাশ খুঁজতেছে। তো হযরতে জায়নব ওকে বললেন যে এদিকে কি কোন বাচ্চাকে দেখেছো তুমি? বললেন না, আমি তো কোনো বাচ্চাকে দেখিনি, কিন্তু একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনেছি। বললো যে কোন দিকে কান্নার আওয়াজ শুনেছ? বললো যে যেদিকে লাশ গুলা পড়ে আছে ওই দিক থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনেছিলাম। ওনারা দুই বোন চললেন ওই লাশের দিকে। দূর থেকে হযরতে উম্মে কুলসুম বলছেন যে মনে হচ্ছে ওই যে সাকিনা নিকটে হয়েছেন। হযরতে জায়নব বললেন যে হ্যাঁ, সাকিনা তো তার বাপের বুকের উপর ঘুমিয়ে আছে। উনি নিকটে গিয়েছেন, হযরতে সাকিনাকে বুকে তুলেছেন। বুঝলেন, হ্যাঁ এটা তো সাকিনা ঘুমিয়ে আছে। ভাই লাশ থেকে আওয়াজ এসেছিল। লাশ থেকে কি আওয়াজ আসছে? ইমাম পাবেন যে তোমরা জোরে কথা বলো না, সাকিনা অনেক অভিযোগ আমার কাছে করেছে। সাকিনা অভিযোগ করতে করতে ঘুমিয়ে পড়েছিল। হযরতে জায়নব তুলেছেন সাকিনাকে। সাকিনা ঘুমের ঘোরে, ঘুমের মধ্যেও ফুকিয়ে ফুকিয়ে কাঁদতেছে। যখন কোলে নিয়েছেন সাকিনার ঘুম ভেঙে গেছে, সাকিনার ঘুম ভেঙে গেছে। তো হযরতে জায়নব জিজ্ঞাসা করলেন যে মা তুমি কেমন করে জানলে যে তোমার আব্বার লাশ এদিকে পড়ে আছে? সাকিনা বললেন যে ফুফু, রাত্রে আমি যখন আমার আব্বাকে পাই নাই তো আমি মাঠে চলে এসেছিলাম, এবং মাঠে আমি চিৎকার করে করে বলছিলাম যে আব্বা তুমি কোথায়, আব্বা তুমি কোথায়? তো একদিক থেকে আওয়াজ আসতেছে যে মা আমি এদিকে, মা তুমি এখানে আসো, মা তুমি এখানে আসো। যখন আমি গেলাম ওখানে তো দেখলাম যে আব্বার লাশ পড়ে আছে। আমি লাশের উপর পড়ে গেলাম। আমি বললাম যে আব্বা, আব্বা তোমার মাথা কোথায় গেছে? আব্বা বললাম যে মা এটা শত্রুরা কেটে দিয়ে চলে গেছে। আমি জিজ্ঞাসা করলাম যে আব্বা তোমার হাত কোথায়? আব্বা বললেন যে এটাও শত্রুরা কেটে দিয়ে চলে গেছে। আমি জিজ্ঞাসা করলাম যে আব্বা তুমি কথা কেমন করে বলতেছো? আব্বা বলল যে মা আমি আল্লাহ কুদরতে কথা বলতেছি। তখন আমি বললাম যে আব্বা তুমি জানো তোমার শাহাদাতের পর আমাদের বাবু পুড়িয়ে দিয়েছে শত্রুরা। আমার পুকুর অলঙ্কার, আমাদের অলঙ্কার কেড়ে নিয়েছে। আমার পুকুর
এবং আব্বা বললেন যে মা, যখন তুমি মদিনায় যাবে আমার ভক্তদেরকে বলে দিও যে যখন তারা খাদ্য গ্রহণ করে তখন যেন আমার খোদা তারা স্মরণ করে, যারা তখন জ্বরে তারা যখন পানি খায় তখন যেন আমার পিপাসা স্মরণ করে। হযরতে সাকিনা চলে আসলেন ভাই, কিন্তু সাকিনাকে কি ছেড়ে দিয়েছিল? আলী আসগরকে হত্যা করেছে, সাকিনাকে কত কষ্ট দিয়েছে। হযরতে সাকিনা সিরিয়ার পথে উটের পিঠ থেকে পড়ে গেছে, উটের পিঠ থেকে পড়ে গেছে, উটের পিঠ থেকে পড়ে গেছে। তখন ইমাম হুসাইনের বর্ষা হলো, যে বর্ষায় ইমাম পাকের মাথা নিয়ে যাচ্ছিল, ওইটা মাটিতে পড়ে গেছে, মাটিতে বিঁধে গেছে, আর কেউ তুলতে পারে না। যখন ওরা কোনো কিছু বুঝতে পারতো না, তখন ইমাম জাইনুল আবেদিনের কাছে এসে ওরা জিজ্ঞাসা করতো যে এখন কি করব। তখন ওরা এসছে ইমাম জাইনুল আবেদিনের কাছে যে ইমাম হুসাইনের মাথা যে বর্ষার ফলকে আছে ওইটা আর উঠতেছে না, কি ব্যাপার? ইমাম জাইনুল আবেদিন বললেন যে দেখো, আমাদের মধ্যে থেকে কেউ পড়ে যায়নি তো, কেউ পিছনে থেকে যায়নি। সকলে দেখলো। হযরতে যায়েনব বললেন যে হ্যাঁ, সাকিনা পড়ে গেছে, তোমরা থামাও নি, উঠ। তারপর হযরতে যায়েনব পিছনে গিয়েছেন, চিৎকার করতেছেন, রাত হয়ে গেছিল, চিৎকার করতেছেন যে সাকিনা তুমি কোথায়, সাকিনা তুমি কোথায়? দূরে গেলেন, দেখলেন যে একজন মহিলা, বোরকা পরিহিতা মহিলা, উনি বলতেছেন, বোরকা পরিহিতা মহিলা সাকিনাকে কোলে নিয়ে আসে। হযরতে যায়েনব বললেন যে পৃথিবীতে কেউ তাকে পায় নাই আজ পর্যন্ত, এত দয়া করতে তুমি কে যে আমাদের উপর দয়া করতেছ? তুমি কে এত মহান যে বাচ্চাকে কোলে নিয়ে বসে আছো? হযরতে যায়েনব যখন নিকটে গেলেন তখন উনি ছিলেন মা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা। উনি বোরকার পর্দাটা সরাই দিলেন, বললেন যে মা, সাকিনা যে পড়েছে, আমি তো আর থাকতে পারি না, আমি তাকে কোলে তুলেছি। এবং যখন থেকে তোমরা এসছো কারবালায়, তখন থেকে আমরা কারবালায় আছি, তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তোমাদের দুঃখে আমি দুঃখিত, তোমাদের দুঃখে আমি কাঁদতেছি, আমার আর শান্তি নাই মা। হযরতে সাকিনার কি কষ্ট হয়েছে ওই সিরিয়ার জেলে, ওইটা বর্ণনা করলে আরো 1-2 ঘন্টা লেগে যাবে। এবং অবশেষে উনি ওই সিরিয়ার জেলেই মারা গিয়েছিলেন। আজ পর্যন্ত সিরিয়ায় ওনার মাজার আছে, জিয়ারত করে ছোট ছোট লোকেরা। তো ভাই, আমি শেষ করতেছি এক মিনিটে। এই যে কারবালা, কারবালার যত ফজিলত আছে, কারবালার নাওহার যত ফজিলত আছে, যদিও ইমাম পাকের জন্য নাওহা করেছেন, মসজিয়া করেছেন, মাতম করেছেন, কেঁদেছেন মেয়েরা, কিন্তু যেহেতু এতে ফজিলত আছে, এই জন্য পুরুষেরা মাতম করে। আর যাদের ঘরে মাতম হয় তাদের ঘরে কখনো ভূত প্রেত আসে বা আসতে পারে না, বরকত আর বরকতাই আসবে, আর কিছু আসবে না। তো আপনারা ভাগ্যবান যে আমাদের কিবলা কুতুবউদ্দিন চিশতি মাদ্দাজিল্লাহুল আলির ওসিলায় আপনারা ইমাম পাককে পেয়েছেন, আর উনার ওসিলায় ইমাম পাকের মাতম পেয়ে গেছেন, মুহররম পেয়ে গেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এমন ভাগ্যবান তৈরি করে দিয়েছে যে আপনারা 1000 পাক যদি করে থাকেন, কিন্তু
জান্নাতে চলে যাবে।